কি এটা? এটা কি? অ্যাসিড। অ্যাসিড? বোতলে অ্যাসিড রাখা ছিল? হ্যাঁ, এটা নিজেই রেখেছিল বোতল পরিষ্কার করবে বলে। নাদিয়া, দিদি, নাদিয়া, হ্যাঁ দিদি, এই নাদিয়া, দিদি, এই অ্যাসিড খেয়েছো তুমি? দিদি এবার কি হবে? নাদিয়া, এবার কি হবে? নাদিয়া কথা বলো। হ্যাঁ দিদি, কি হয়েছে? সুদর্শন, কি হয়েছে নাদিয়া? আমি কিছু বুঝতে পারছি না। সুদর্শন, আপনি সেই এলেন, দেরি করে ফেলেছি আমরা। আচ্ছা কি হয়েছে বলবে তো? ওই ছেলেটা চলে গেছে, বউটা বোধহয় এই যাতা ভক্তের সুদর্শন, কি হয়েছে নাদিয়া? বউটাকে হাত ধরে রাখতে পারলাম না। কি বলছো নাকি? এই বোতলে অ্যাসিড রাখা ছিল। অ্যাসিড? আমাকে বলে তো ওখান থেকে গিয়ে জিনিস দিয়ে আমি দিয়ে আনতে গেলাম। কতক্ষণ আগে? মিনিট সরো, দেখি। সুদর্শন, শি ইজ ব্রিদিং, পালস আছে। কি? সুদর্শন, পালসটা আছে কিন্তু খুব স্লো। মশাই, বউটা আমার বাঁচবে তো? সুদর্শন, শিগগিরই ড্রাইভারকে ডাকো, নাদিয়াকে নার্সিং হোমে নিয়ে যেতে হবে। একদম কাঁদবে না, দাঁড়াও। ড্রাইভার আসছে, ড্রাইভারকে নার্সিং হোমে নিয়ে যাবে। শান্ত, কিচ্ছু হয়নি। প্লিজ আপনার নাটকের মধ্যে আমাকে জড়াবেন না। আপনার জন্য রোহিতকে যথেষ্ট বিপদে পড়তে হয়েছে। কি চান আপনি এবার? বাচ্চাদের বিপদে ফেলতে চান? আমি মানে লতা আন্টি, মালবিকা মাসি আমাদের খুব ভালোবাসে। তুমি যদি এখানে থাকতে তাহলে আরো ভালো হতো। তো মাসি, কালকে আমাকে অর্ণব খুব জোরে ঠেলে দিয়েছিল। তাই তুমি ম্যামকে বলে দাও কেন? আমি ওকে খুব জোরে ঠেলে দিয়েছি। ঠিক কিরিট, এটা তুমি ঠিক করোনি। অর্ণবের তো লেগে যেতে পারতো, বলো। প্লিজ রোহিত, এভাবে দেখে সর্বনাশ ডেকে আনবেন না। মালবিকাকে বিশ্বাস করাটা একেবারে ঠিক হবে না। জানো মাসি, কাল না আমি আবার একটা নতুন ছবি এঁকেছি। বলি, এবার বোধহয় তোমার পড়তে বসা উচিত। কিরিট, মাসি তো এই এলো, মাসি চলে গেল পড়তে। বলি, আঙ্কেল, আমি মাসির কাছে একটু পড়বো। মাসি একটু আমাকে জিওগ্রাফিটা পড়িয়ে দেবে? আমি দেখিয়ে দেবো। না, মাসির কাছে পড়বো প্লিজ। কি হয়েছে বললে? আমরা দাদার ওখানে মাসির কাছেই পড়তাম। এটা দাদার বাড়ি নয়। শুনুন মালবিকা, এবার থেকে যখন আসবেন একটা ফোন করে আসবেন। মানে আমি তো সহজ বাংলায় বললাম। ফোন করে অলি কিরিটের সঙ্গে দেখা করতে আসবো? হ্যাঁ, বাচ্চাদের একটা সেট রুটিন থাকে। ওরা কখন স্কুল থেকে ফিরবে, কখন খাবে, কখন পড়তে বসবে, কখন ঘুমোবে, আমি চাই না এই সেট রুটিনটা ভেঙে যাক। এতে বাচ্চাদের মনের উপর চাপ পড়ে। আমার বাচ্চাদের সঙ্গে দেখা করতে আসবো ফোন করে? না রোহিত, সারা দুনিয়া আমাকে ভুল বুঝতে পারে, কিন্তু আমার অলি কিরিট, ওরা আমাকে বুঝতে পেরেছে, আমাকে চিনতে পেরেছে। কি বুঝতে পেরেছে ওরা? মিসেস গো, মালবিকা, বাচ্চাদের সামনে হয়তো তর্ক হয়ে যাচ্ছে, এসব বন্ধ হোক। আমি আবার আসবো, বারবার আসবো। আমার যখন ইচ্ছা হবে তখনই আসবো, ফোন করে না, এমনি আসবো। অলি কিরিট আমার সন্তান, নিজের ছেলে মেয়েদের সঙ্গে দেখা করতে আসবো ফোন করে? এখানে আসাটা আমার অধিকার। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো।
তুমি হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। বুঝতে তোমাকে হবেই। হ্যাঁ, কি কিছু বলবে? তুমি কতক্ষণ এভাবে পাইচারি করবে? তুমি কি বসো না একটুখানি? আরে বাবা, আমি ঠিক আছি, তোকে তো বললাম তুই বাড়ি চলে যা, আমি আছি। সে এই দেখো সিংহমশাই, সিংহমশাই। ও সুদর্শন, কোনো খবর আছে? না, খবর তো এখন কিছু আসেনি। ও, কোনো খবর নেই না? তার মানে নো নিউজ ইজ গুড নিউজ। হ্যাঁ সিংহমশাই, বলছিলাম কি, রাত তো অনেক হলো, আপনি বরং চলে যান, আমি তো আছি। চলে যাব? হ্যাঁ, যাওয়ার সময় কবিতাকে যদি একটু নামিয়ে দিয়ে যান। হ্যাঁ, ড্রাইভার আছে, ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। আপনি বিশ্রাম নিন। বিশ্রাম কি নেবার সময় এখন সুদর্শন? মানে আপনার তো আবার রাতের ওষুধগুলো খাওয়া হয়নি। মেয়েটা আগে কথা বলুক সুদর্শন। আমার এক রাত ওষুধ না খেলে কিচ্ছু হবে না। আমার সূর্য তো এখন পশ্চিম দিকে, যে কোনো মুহূর্তে ঢলে যেতে পারে। তো নাদিয়াকে বাঁচতে হবে, বাঁচতেই হবে। সিংহমশাই, আমি এখন যাব না সুদর্শন, আগে নাদিয়া কথা বলুক তারপর। এন্ড দ্যাটস মাই চ্যালেঞ্জ। সব আমার দোষ, সব আমার দোষ। আমার দোষে আমার ছেলেটা হারালো, আমার দোষে আজ আমার বউটা। সুদর্শন, কান্নাকাটি করো না, বি স্টেডি। এই সময় মনের জোর নিয়ে সকলকে একসঙ্গে থাকা। এই মেয়ে, এদিকে এসো। বাড়ি যাবে? না না, আমি বাড়ি যাব না, আমি বিলয়ের কাছে থাকবো। বাড়ি গেলে টেনশন পাবে, আমি এখানেই থাকবো। কেন বুঝছিস না? এত রাত হয়ে গেছে। থাক না সুদর্শন, ও যখন থাকতে চাইছে থাক না। বিপদের সময় বন্ধু আত্মীয় এদের তো থাকা দরকার। একা একা কেন কষ্ট পাবে? দুঃখটা ভাগ করে নাও, দেখবে অনেক হালকা লাগছে। সিংহমশাই, বউটা আমার বাঁচবে তো? বাঁচবে, বাঁচবে। বাঁচার জন্যই তো এত অপেক্ষা। Attention please! Attention please! Bed number F302, F302, Mrs. Nadia রায়ের বাড়ির লোক এখনই ডক্টর ব্যানার্জির সাথে দেখা করুন। এসো সীমা, ভেতরে এসো। এটা কার বাড়ি? বলছি, বসো। জল খাবে? না, ঠিক আছে। এনজিওর ওই টাকাটা আমি নিয়েছি। বাড়িটা আমার, কিন্তু আমি যে জানতাম আপনার কোনো বাড়ি নেই, আপনি রিমসেই থাকেন। চা খাবে সীমা? প্রণতিদি, সারা জীবন প্রণতি রায়চৌধুরী কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, চিরকাল মাথা উঁচু করে থেকেছে। আমি আমি সেই মানুষটাকে দিদি বলে জানি। চোর আমি সীমা, হ্যাঁ আমি। প্রণতিদি, সীমা জানতে চাইবে না চুরিটা আমি কেন করেছি? কি লাভ জিজ্ঞেস করে? আপনার নিশ্চয়ই ঘটনাটা বলতে ভালো লাগবে না। এসো। কোথায়?
ওদিকে আমার জীবনের ওদিকটা তোমাকে দেখায়। সুপ্রিয় রায়চৌধুরী, আমার স্বামী 15 বছর পর আমার কাছে ফিরে এসেছেন। ফিরে এসেছেন? অন্য আরেকজন মহিলার সঙ্গে সংসার পেতেছিলেন। তারপর যা হয়, বয়স বাড়লে টাকা পয়সা সব শেষ করে দিয়ে অসুস্থ মানুষটিকে ফেলে মেয়েটি চলে গেল। কোত্থেকে ড্রিমসের ঠিকানা জোগাড় করে আমার সামনে এসে দাঁড়ালেন। যখন রক্তের জোর ছিল আমার দিকে ফিরেও তাকালেন। অথচ বিশ্বাস করো সীমা, অসহায় নিঃস্ব মানুষটি যখন আমার সামনে ফিরে এসে দাঁড়ালেন, আমার সমস্ত অপমান, রাগ, দুঃখ, অভিমান সব কোথায় চলে গেল। মনে হলো আমার স্বামী ফিরে এসেছেন আমার কাছে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি, হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো সেই তখন থেকে তুমি ঠায় বসে আছো। না এই চাটুকু খেয়ে নাও, দেখবে আবার চাঙ্গা হয়ে উঠবে। ভাল লাগছে না গো, চা খাবো না। জানো দিদি, এখন যেন একেবারে বেকার হয়ে গেছি। সময় যেন কিছুতেই আর কাটতে চায় না। আমারও তো তাই কাশিদা। এই বাড়ির প্রতিটা কোনায় অলিগিরিটের স্মৃতি ছড়িয়েছে, যেদিকেই তাকাই। দিদি, এই বাবুকে বলে মাঝে মাঝে ওদের আনা যায় না? কেন যাবে না, নিশ্চয়ই যায়। তবে আমি তো সাহস করে কিছু বলতে পারছি না। সুদর্শনদার ব্যাপারে উনি এত চিন্তিত। সুদর্শনদার জন্য আমার খুব মন কেমন করে জানো। সন্তান মরে গেলে সেসব ভীষণ, জানি সে আর ফিরবে না, কিন্তু কিন্তু এসব কষ্টের। ঠিক বলেছো কাশিদা। আমার ছেলে কি করছে, কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মিশছে, খেলো কিনা, ঘুমলো কিনা, পড়ে গেল কিনা, এরকম কত চিন্তা করে করে খায় বাবা মাকে। এই আমার কথাই ধরো না, আমি তো জানি অলিগিরিট ভালো আছে, খুব ভালো আছে। কিন্তু কিন্তু শান্তি পাচ্ছি কই, সব সময় একটা অস্বস্তি। আমি তো চোখে চোখে রাখতে পারছি না। বলো। হ্যালো, হ্যাঁ মনোময় সিং এর বাড়ি। আচ্ছা ধরুন, আমি ডেকে দিচ্ছি। দিদি, লতাগুলো তোমার সঙ্গে কথা বলতে চান। আপনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। বলো, এখনই বলতে পারো? না, এখন না। তাহলে কখন বলো? তুমি যদি চাও আমি তোমার সঙ্গে গিয়ে দেখা করতে পারি তোমার বাড়িতে, আর না হলে তুমি সিংহ প্যালেসে চলে আসতে পারো। আমি কথা বলতে চাই একা, একেবারে আলাদা ভাবে। আলাদা ভাবে? বিশ্বাস নেওয়ার ক্ষমতা ছাড়া শরীরটা আর কিচ্ছু নেই। রোজই মনে হয় আর কদিন।
তবু আশা চাপতে পারি না। মারা যাওয়ার পর লক্ষিন্দরকে নিয়ে বেহুলা যেমন ভেলায় ভেসেছিল, সাবিত্রী সত্যবানের জন্য জমির পেছনে হেঁটেছিল, তারাও তো আশা করেছিল এতগুলো বছর পর যখন অংশমান আমার সামনে এসে বলল, সীমা আমি বেঁচে আছি, আমি ওকে বলতে পারিনি, যে 7 বছর হয়ে গেলে আইন অনুযায়ী একটা মানুষকে মৃত বলে ধরে নেওয়া হয়। বারবার মনে হচ্ছিল আমার স্বামী ফিরে এসেছেন, ঠিক তবু আমি চোর সীমা। ভেবেছিলাম আমি চুরির দায় স্বীকার করে নিলে এই অসুস্থ মানুষটাকে দেখবে, তাই নির্লজ্জের মতো সীমা, নির্লজ্জের মতো আমি তোমার ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে দিয়েছিলাম। বেশ করেছেন আপনি। আপনার একটা সংসার আছে, আপনার মেয়ে আছে, আপনার অসহায় অসুস্থ স্বামী আছেন, সংসারের খুব দরকার আপনাকে, ওনার খুব দরকার। আমার কি আছে? কিছু নেই। বেশ করেছেন, ঠিক করেছেন। এসব তুমি কি বলছো সীমা? আমি চুরি করেছি, আমি দোষী। শোনো, আমি প্রথমে ভেবেছিলাম কি যে এটাই বোধহয় ঠিক রাস্তা, কিন্তু তুমি বিশ্বাস করো, আমি বুঝতে পেরেছি এটা অন্যায়, এটা ভীষণ অন্যায়। সীমা, সীমা শোনো, সীমা। দিদি, আপনি কমিটিকে বলুন, মিটিং ডাকুন, আমি সবকিছু স্বীকার করব। সীমা, আমি দোষ স্বীকার করতে পিছু পা হব না। আমি তো আমার দিদিকে ফিরে পেয়েছি। কিন্তু দিদি, এটাই তো কম কি? চলি। ও শুধু একটা কথা, দেখবেন যাতে বিনুর কোনো ক্ষতি না হয়, বিনুকে সরিয়ে দেবেন না, প্লিজ। সীমা, সীমা। আচ্ছা, বিনোদা আসছে না কেন? এসে যাবে। আমি একটু এগিয়ে দেখবো। না না, আমি দেখছি। বউটাকে আর বাঁচাতে পারবো না, আর বউটাকে বাঁচাতে পারবো না। সুদর্শন, না কেঁদে বলো ডাক্তার কি বললে।